আজকে যাচ্ছি, কিছু কেনাকাটা আছে, তো সেগুলো করব। আসসালামু আলাইকুম। 2 নম্বর গেট শপিং কমপ্লেক্সে যাব, ফিনলেস স্কয়ারে যাব, ওখান থেকে যাব হচ্ছে চকবাজার মতি টাওয়ারে। তো আমার এক একটা জিনিস লাগবে আসলে, তো মার্কেট থেকে দেখে নিতে হবে। চকবাজার মতি টাওয়ারে যাব হচ্ছে একটা টেলারের দোকানে, আর শপিং কমপ্লেক্সে যাব আমার 3 পিস নেওয়ার জন্য। ওখানে হচ্ছে 3 পিসের জন্য খুব ভালো। আর আমার মেয়ের জন্য ড্রেস কিনতে যাব ফিনলেস স্কয়ারে। তো সেই জন্য 3টা মার্কেটেই আমার যাইতে হবে। আর আমার হাজব্যান্ডের হুকুম, একদিনেই সব মার্কেটিং করে আসতে হবে। তো দেখা যাক কতটুকু করতে পারি। প্রথমে হচ্ছে চলে আসছি আমি এই যে ফিনলেতে। আমি শপিংয়ে যাই নাই, প্রথমে চলে আসছি ফিনলেতে। এখান থেকে আমি আমার মেয়ের জন্য ড্রেস কিনে নিলাম। তারপর হচ্ছে আমার জন্য একটা ব্যাগ নিয়েছি ওয়ারেফসি থেকে। তো এখন হচ্ছে এই দোকানটার থেকে, এটা শপিং কমপ্লেক্সে, এটার থেকে আমার মেয়ের জন্য ড্রেস নিলাম 4টা রয়্যাল বেবি। তো রয়্যাল বেবি এই দোকানটাতে আসলে ফিক্সড প্রাইস, আর সবগুলো হচ্ছে বাহিরের কালেকশন ওনাদের দোকানে। অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের বেবি ড্রেস আর কি। এটা হচ্ছে একটা কাবলি সেট, এই সেটটার দাম হচ্ছে 2500 টাকা। তো এখান থেকে একটা নিলাম মেরুন কালার, আর হচ্ছে ওয়েস্টার্ন ড্রেস নিয়েছি 2টা, তারপর ফ্রক নিয়েছি 3টা, আর হচ্ছে আমি নিলাম আরও 2টা ফ্রক নিয়েছি। মানে এই মিলিয়ে সব মিলিয়ে আমি প্রায় 16,000 টাকার আমার মেয়ের জন্য ড্রেস নিলাম এই রয়্যাল বেবি দোকান এটার থেকে। আর এই সাদা ড্রেসটা কিন্তু খুবই সুন্দর, এটা হচ্ছে নিয়েছি আমার মেয়ের জন্য। তো আমার বোন বসে আছে, আর আমি হচ্ছে একটা দোকান থেকে ঘুরে ঘুরে সব কিছু নিয়ে নিলাম। তো এখন আমার মেয়ের কাপড় কেনা হয়ে গেছে, বের হয়ে গিয়েছি, এখন চলে যাচ্ছি ফিনলেতে। আর যেহেতু দুপুরের টাইম হয়ে গেছে, আমরা এখন লাঞ্চ করে নিই। তো এখন হচ্ছে আমরা একদম ফিনলে স্কয়ারে 6 তলায় নাকি 7 তলায় রেস্টুরেন্টগুলো, এখানে চলে এসেছি। এখান থেকে দুপুরের লাঞ্চ করব, তারপর হচ্ছে আবার আমার যা যা লাগে এগুলো করব আর কি কেনাকাটা। ইরানি বোরকা হাউস, এখানে যেই প্রথমে ঢোকার সময় একদম মানে 2nd ফ্লোরে ওই দোকানটার থেকে আমি আমার জন্য বোরকা নিব। তো আমরা খাবারের মধ্যে এই যে চিকেন বিরিয়ানি, তারপর হচ্ছে ফ্রাইড রাইস, মনে হয় এটা চিকেন বিরিয়ানি না, এখানে হচ্ছে সবগুলো আলাদা আলাদা সবজি, তারপর হচ্ছে সালাদ, আর একটা হচ্ছে দই সালাদ, তারপর চিকেন ফ্রাই, আর ছিল এখানে বিফ ছিল। তো এগুলাই হচ্ছে দুপুরের খাবার ছিল। আর সফট ড্রিঙ্ক নিয়েছি, মোজো নাকি কি এটা। তো খাওয়া দাওয়া করার পরে হচ্ছে আমরা একটু বসেছি, কারণ খাওয়ার সাথে সাথে হচ্ছে আমি হাঁটতে পারি না। তারপর হচ্ছে আমি বোরকার দোকানে যাব আর কি। আর জুস দিতে বলেছিলাম আমি, হচ্ছে দই শরবত, ওনারা দিয়ে দিয়েছে ম্যাক্স কোলা। এখন দিয়ে যেহেতু ফেলেছে, এটা খাইতে হবে। তো দইটা আর খাওয়া হয় নাই। আবার পরে আমরা আইসক্রিম খেয়েছিলাম। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, তারপর হচ্ছে একটু রেস্ট করেছি, কারণ খাওয়ার সাথে সাথে আসলে হাঁটা ঠিক না, শরীরের জন্য অনেক ক্ষতি। হঠাৎ করে বুক ধরে যায়, অনেক ধরনের সমস্যা হয়, প্রবলেম দেখা দেয়। তো একটু বসেছি, তারপর হচ্ছে আমরা আবার কিছু শপিং ছিল, এগুলো করে দেন বাসায় চলে এসেছি। তো এখন বাসায় এসে এগুলো সব রেখে তারপর আপনাদের সাথে শেয়ার করছি আমি কি কি কিনেছি। এই যে বাটার থেকে আমার জন্য একজোড়া জুতা নিলাম, মেয়ের জন্য একজোড়া স্কুলের জুতা নিলাম। তারপর হচ্ছে আবার এই যে এই ব্যাগটাই নিলাম। এটা হচ্ছে অনেক ভালো ব্যাগটা, ব্র্যান্ডেড একটা কোম্পানি আর কি। তো আসলে আমি একটা ব্যাগ নেই, এই ব্যাগটা 6-7 মাস ইউজ করি, তারপর আর একটা কিনি। এগুলো হচ্ছে কিছু হয় না, ব্যাগগুলো একদম মানে 3 বছর কিচ্ছু হয় না। তারপরও 6 মাস পরে আর একটা নেই আর কি, সুন্দরের জন্য, কারণ একটা জিনিস তো আর সবসময় ইউজ করতে ইচ্ছা করে না। এটা হচ্ছে নিয়েছিলাম আমি 2100 টাকা দিয়ে। এটা ফিক্সড প্রাইস, মানে একদম প্রাইসটা ফিক্সড করাই আছে ওখানে, কিন্তু আর মানে কমানোর কোনো ইয়া নাই, ওনারা একদম লিখে রেখেছে। তো এটা নিয়েছি আমি ফিনলেস স্কয়ার থেকে। ব্যাগটা কিন্তু খুবই সুন্দর, আর অনেকগুলো ব্যাগের মধ্যে পার্টসের মধ্যেই আছে, মানে সাইড ব্যাগ আছে যেগুলোতে টাকা তারপর হচ্ছে জিনিসপত্র নেওয়া যায়। আর এখন তো এই ছোটো ছোটো ব্যাগগুলোই হচ্ছে কাঁধে ঝুলিয়ে নিতে অনেক সুবিধা। তো আমার মেয়ে হচ্ছে ব্যাগটা খুলে দেখাচ্ছে, আর এই যে বেলটাও খুলে ফেললো। তারপর হচ্ছে এগুলো রাত্রে খাবার ছিল। রাত্রে আসলে আমি আর মানে দুপুরবেলা রান্না করে গিয়েছিলাম, আর এসে রান্না করি নাই। এখানে হচ্ছে আমি খিচুড়ি আর ডিম ভেজেছি শুধু। তারপর মুরগির মাংস রান্না ছিল আলু দিয়ে, আর হচ্ছে মাছ রান্না ছিল। তো এগুলো দিয়ে হচ্ছে রাত্রে ডিনারটা করে নেব।
তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আমার ভিডিওটি ভালো লাগলে যদি আপনারা আমার ফেসবুক থেকে দেখে থাকেন আমার ফেসবুকটি ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফিজ।